আলু আর নুডলস দিয়ে ভীষণ মজাদার ক্রিস্পি বিকেলের নাস্তা না করলে মিস করবেন। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আলু আর নুডলস দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি, আর সেটা হচ্ছে বিকেলের নাস্তা। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো আলু আর নুডলস দিয়ে ভীষণ মজাদার ক্রিস্পি বিকেলের নাস্তা রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করা খুব সহজ। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো নাস্তাটি তৈরি করার জন্য সর্বফার্স্ট লাগবে আলু, আর আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি। তো এখন খুব ভালো করে আলুটাকে আমি চটকিয়ে নেব একেবারে মিহি করে, যাতে একটা দানাদার ভাব না থাকে। তো দেখো, এইভাবে করে আমি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। তো দেখো, আমি কিন্তু আলুটাকে ম্যাশ করে নিছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা নুডলস, আর নুডলসটা কিন্তু অবশ্যই লাগবে। আর যে কোনো নুডলসই তোমরা ব্যবহার করতে পারো। তো আলু আর নুডলসটাকে কিন্তু আমি খুব ভালো করে মিক্স করে নেব, অনেকটা চটকিয়ে চটকিয়ে রুটির ডো যেভাবে তৈরি করতে হয় সেভাবে করে আমি এই নুডলস আর আলুটাকে তৈরি করে নেব। তো দেখো, তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, আর সামান্য একটু ময়দা, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। আর লেবুর রসটা দিলে কি একটু টক টক লাগে, খেতে অনেকটা ভালো লাগে, আর কি কাবাবের মতো লাগে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি মিশ্রণটিকে মেখে নেব। তো দেখো, আর খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি আরেকটু মেখে নেব। আর কি রুটির ডো যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই কিন্তু আমি এই মিশ্রণটিকে তৈরি করে নেব। তো খুব ভালো করে চটকিয়ে নেব। তো তো চটকিয়ে নেওয়ার পরে এখানে আমি টোটাল 3টা লিচি কেটে নিছি। তো একটা লিচি আমি নিয়ে নিছি। তো নেওয়ার পরে কিন্তু আমি একটু লম্বালম্বিভাবে করে নেব। তো দেখো, এই কাজটা করতে খুবই সহজ। তো এভাবে করে চেপে চেপে তারপরে কিন্তু হাতের সাহায্যে আমি এই মিশ্রণটাকে লম্বা করে নিছি। তো দেখো, খুব সহজভাবে করে নিছি। তো আমি কিন্তু লম্বালম্বি করার পরে দেখো, এইভাবে করে কিন্তু স্যান্ডউইচের মতো কেটে নেব। আর এটা কাটাও খুব সহজ। তো দেখো, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে ছোটো বড়ো করে নিতে পারো। তো আমি এই সাইজেরই কাটবো। তো দেখো, অনেকটা পিৎজা যেভাবে কাটে সেভাবে করেই কিন্তু এটা কেটে নিয়েছি। তো সবগুলো আমি কেটে নিয়েছি। তো দেখো, তো সবগুলো কেটে নেওয়ার পরে কিন্তু আমি ডিমে কোট করে নেব। তো দেখো, কোট করার জন্য এখানে আমি ডিম ফেটিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। তো ডিমে কোট করে নেব। তো তোমরা চাইলে কিন্তু ময়দার একটা মিশ্রণ তৈরি করে কোট করে নিতে পারো। তো দেখো, তো এভাবে করে সম্পূর্ণ এই নাস্তাটিকে আমি কোট করে নিয়েছি। তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বের সাথে গড়িয়ে নিচ্ছি। তো অনেকটা চেপে চেপে তারপরে কিন্তু গড়িয়ে নিতে হবে, যাতে এটা ভাজার সময় খুলে না যায়। তো দেখো, এভাবে চেপে চেপে তারপরে কিন্তু আমি কোট করে নিয়েছি। তো সবগুলো কোট করে নেওয়া হয়ে গেছে। তো কোট করার পরে এখন আমি ভেজে নেব। তো আমি তেলটাকে আগে থেকেই বসিয়ে রাখছিলাম। তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো এই তেলেই কিন্তু আমি ছেড়ে দেব। তো যেহেতু একটু বড় বড়, সেক্ষেত্রে আমি অল্প অল্প করেই কিন্তু ভেজে নেব। তো দেখো, তো হালকা আঁচেই ভেজে নিতে হবে, নয়তো দেখা গেছে উপরে ভাজা হয়ে যায় আর ভিতরে কাঁচা থেকে যায়। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তো দেখো, আমি অনেকটা ক্রিস্পি করে ভেজে নিচ্ছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো সবগুলো কিন্তু এইভাবে করে আমি ভেজে নিছি আর পরিবেশনও করে নিছি। তো দেখলে তো গাইস, কতটা সহজভাবে বিকেলের এই নাস্তাটি তৈরি করা যায়। আর ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি অনেকভাবে এই নাস্তাটি খেয়ে নেবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।